গোটা হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন জয়সলমীর সিটি ট্যুরিজম। আজ কিন্তু আমরা বেরিয়ে পড়লাম জয়সলমীরেরই আরেকটি জায়গায়। আজ আমাদের জয়সলমীরের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমাদের গাড়ি বুক করা ছিল। আমরা পুরো জয়সলমীরের এই ট্যুরটা কাসাম ডিজার্ট সাফারি ট্যুরিজম আমরা বুক করেছিলাম। এদের সাথে আমাদের জয়সলমীর থেকে আমাদের পুরো কন্ট্যাক্ট। জয়সলমীর থেকে আমরা আজ যাব লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, তানোট মাতা টেম্পল আর ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখে আমরা জয়সলমীরে একটা টেন্টে থাকবো। সেই টেন্টটাই কাসাম ডিজার্ট সাফারি। সব আপনাদের দেখাবো ভিডিওতে। দেখতে হলে অবশ্যই ভিডিওতে শেষ অবধি থাকতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের জয়সলমীর থেকে পিক আপ পয়েন্ট, আবার এই জয়সলমীর এই ড্রপ, আমাদের পুরো কাসাম ডিজার্ট সাফারির পুরো প্যাকেজ পড়েছে আপনার 13,500 টাকা। এতে আপনার 1 নাইট 2 ডেজ এই জার্নি, আর এর সাথে থাকবে ক্যামেল রাইড, জিপ সাফারি, সানসেট ভিউ পয়েন্ট, আর আপনার বিকালের স্ন্যাক্স, রাতের ডিনার এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আপনাদের জয়সলমীর স্টেশনে ড্রপ করে দেবে। বন্ধুরা, আজকের আমাদের প্রথম স্থান হবে শ্রী তানোট মাতা মন্দির, যেটা রাজস্থানের জয়সলমীরে অবস্থিত। খুবই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে মরুভূমি, রাস্তার দুপাশে শুধু বালি আর বালি, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। খুবই সুন্দর লাগছে। এই জয়সলমীর থেকে কিন্তু তানোট মাতা মন্দিরের ডিস্টেন্স 122 কিলোমিটার, আর এই 122 কিলোমিটার যেতে আমাদের লাগবে 1 ঘন্টা 35 মিনিট মতো। কারণ রাস্তা এখানে এত সুন্দর, গাড়ি কিন্তু 100 কিলোমিটার বেগে চলবে। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন।
বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখন ভারতের রাজস্থানের জয়সলমীরে অবস্থিত তানোট মাতা মন্দির। এটি একটি হিন্দু মন্দির। এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের একদম বর্ডারের সীমান্তে অবস্থিত। 1971 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধের সময় এইখানেই যুদ্ধটা দীর্ঘায়িত হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে প্রথমে আধার কার্ড বা ভোটার কার্ড আপনাকে সাথে রাখতে হবে। এখানে কিন্তু চেকিং করবে বিএসএফরা, আর আপনাকে একটা ফর্ম ফিল আপ হয়তো করতে হবে। সেটা করার পর তারপরে কিন্তু আপনি এখানে এন্ট্রি পাবেন। বন্ধুরা, 1965 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী দ্বারা তানোটকে আক্রমণ করা হয়েছিল। সেই সময় মন্দিরের দিকে 3000 বোমা বরখাস্ত করা হয়েছিল। তবে স্থানীয় লোড অনুসারে বোমাগুলি কিন্তু লক্ষ্য মিস করে এবং বিস্ফোরিত হয়নি। তারপরেই 1965 সালের যুদ্ধের পরে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী এর দায়িত্ব গ্রহণ করে, মানে আপনার বিএসএফ দ্বারা এর দায়িত্ব গ্রহণ করা হয়েছিল। খুব সুন্দর একটা মন্দির, আপনার এখানে আসলে মন জুড়ে যাবে। এত শান্ত নিরিবিলি, খুবই সুন্দর। আমরা এখানে পুজোও দিলাম। এই মন্দিরটি ও মন্দিরের প্রতিমাটি 828 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত রাজা তনু রাও দ্বারা তৈরি করা হয়েছিল। সেই থেকে মন্দিরটি প্রজন্ম ধরে ভাটি রাজপুত এবং জয়সলমীরের লোকেরা শ্রদ্ধা ও উপাসনা করে আসছে। বন্ধুরা, এই দেখুন প্রতিমাটি দেখা যাচ্ছে, দেখুন। বন্ধুরা, এরপর আমরা এগিয়ে চললাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার জয়সলমীর। এই তানোট মাতা মন্দির থেকে কিন্তু 20 কিলোমিটার ডিস্টেন্স এই বর্ডারের। চলুন তাহলে বর্ডারে গিয়ে কথা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যখন বর্ডারে আসছেন অবশ্যই আপনার সাথে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর চেকপোস্ট আছে। আপনাকে কিন্তু চেক করবে এখানে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার জয়সলমীর। খুব সুন্দর বর্ডারটা। ভারত পাকিস্তান সীমান্ত জয়সলমীরে অবস্থিত। এটি লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। এটাই বর্ডার শেষ, আর ও প্রান্তে আপনার পাকিস্তান। এর উত্তর প্রান্তে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যা ভারতের প্রশাসিত জম্মু ও কাশ্মীর পাকিস্তানকে পৃথক করে। আর এর দক্ষিণ প্রান্তে রয়েছে গুজরাট রাজ্য, সেখানেও বর্ডার রয়েছে।
বন্ধুরা এগিয়ে চললাম আমরা আমাদের পরবর্তী স্পট লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। এই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার থেকে এই ওয়ার মেমোরিয়ালের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা রাস্তা দিয়ে যেতে শেষমেশ উটের দেখা মিলল। কত উট এখানে একসাথে। আরে কিনারা জ্বালা কেউ গোটা দাঁড়িয়ে আছি এখন সেই ঐতিহাসিক জায়গায়, ভারতের রাজস্থানের জয়সলমীরের অবস্থিত লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল। এই সেই লোঙ্গেওয়ালা যেটি 1971 সালে 4 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর ইন্দো পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধের পশ্চিমা খাতের প্রথম প্রধান ব্যবস্থার মধ্যে এটি ছিল একটি, যেটি রাজস্থান থার মরুভূমিতে লোঙ্গেওয়ালার ভারতীয় সীমান্ত পোস্টে পাকিস্তানি বাহিনী ও ভারতীয় ডিফেন্সের মধ্যে লড়াই হয়েছিল। এই যুদ্ধে 4টি হকার হান্টার এবং 3টি হাল মারতু ফাইটার বোমা হামলাকারী এবং 2000 থেকে 3000 পাকিস্তানি সৈন্যসহ 40টি ট্যাঙ্কের সাথে আমাদের ভারতীয় 120 জন সেনা লড়াই করেছিল সেই 1971 সালে। জয়সলমীরে অবস্থিত ইন্ডিয়ান এয়ারফোর্সের হান্টার এয়ারক্রাফট শত্রু ট্যাঙ্ক এবং যানবাহন ধ্বংস করে আক্রমণটিকে প্রত্যাখ্যান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই যুদ্ধের ফলে পাকিস্তানি বাহিনীদের ক্ষতি বেশি হয়েছিল এবং পশ্চিম ফ্রন্টের প্রধান টার্নিং পয়েন্ট ছিল। এই যুদ্ধের ফলে ভারতীয় সৈন্যদের সাহস এবং স্থিতিস্থাপকতার জন্য স্মরণ করা হয়। এই লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের ভেতরে কিন্তু সেই যুদ্ধের শো দেখানো হয়। সেখানে শো যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু 40 টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে। ভেতরে কিন্তু কোনো ক্যামেরা, ভিডিও, ফটো তোলা নিষেধ, যেখানে এই শোটা দেখাবে। এই লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালের টাইমিং কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।
বন্ধুরা এর ভেতরে কিন্তু শোটা দেখানো হবে, আমরা এই ঢুকছি, এরপর কিন্তু এখানে ভিডিও ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, সব বন্ধ করে দিতে হবে যেহেতু শোটা চলবে। বন্ধুরা আমাদের লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল কিন্তু দেখা হয়ে গেল, খুবই সুন্দর লাগলো, এক ঐতিহাসিক স্থান, এখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, খুবই সুন্দর একটা জায়গা, আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের তানোট মাতা, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, লোঙ্গেওয়ালা ওয়ার সব দেখে এখন আমরা চললাম আমাদের টেন্টের উদ্দেশ্যে, যেটা আমাদের বুক করা আছে। এখন কিন্তু আমরা বিকেলে গিয়ে জিপ সাফারি, ক্যামেল রাইড, অনেক কিছু আছে, সব তো একটা ভিডিওর মধ্যে দেখানো যাবে না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে, সব কিছু দেখাবো আমি। তাই আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।